গল্পটির নাম কাল্পনিক। যাওয়ার পর আমি একটা বাঁশ জঙ্গলে ঘেরা বড় জায়গা দেখতে পেলাম। মেজদা বলল, এটাই আমার বাবার জায়গা। জায়গাটা বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা। আমরা বেড়ার গেট খুলে সবাই ঢুকে পড়লাম। সামনে একটা বিশাল বেদির মতন করা আছে। মেজদা সেটা এড়িয়ে ভিতর দিকে চলে গেল। আমরা সবাই এধার ওধার ঘুরে বেড়াতে লাগলাম। কাছাকাছি কোনো ঘরবাড়িও ছিল না। বেশ বড় বড় সব গাছ। একটা পেয়ারা গাছ দেখে আমরা সবাই পেয়ারা পাড়ার চেষ্টা করলাম। কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে আমি ছোট মামার মেয়েকে নিয়ে সেই বেদির মতো উঁচু জায়গায় বসে পেয়ারা খেতে লাগলাম। আমরা মজা করে পেয়ারা খাচ্ছিলাম। এমন সময় আমার মেজদা চিৎকার করে বলল, আরে ওখানে বসছিস কেন? ওখান থেকে নেমে আয়। ওটা কোনো বেদি নয়, ওটা একটা কবর। আমি তো ভয় পেয়ে ছোট মামার মেয়েকে কোলে নিয়ে নেমে এলাম। আমি বললাম, তুমি তো আগে বলবে ওটা কবর। আমার বাবা কবর সহ জায়গা কিনেছেন। মেজদা কিছুই বলতে পারল না। আমি তাড়াতাড়ি কিছু ফুল নিয়ে কবরের উপর ছড়িয়ে দিয়ে প্রণাম করলাম। মনে মনে বললাম, আমি না জেনে আপনার বেদির উপর বসে পড়েছি, আমাকে ক্ষমা করে দিন। আজকের মতো এতটুকুই, এখানে সমাপ্ত করলাম। বাকিটুকু পরের পর্বে বলবো। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। ছোটদের ভালোবাসা, বড়দের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।